তো আমাদেরকে 12 নাম্বারটা করতে হচ্ছে। 12 নাম্বার দেখো প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করবো। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এই প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আনসারে দেখো, তো এটা একটু আমাদেরকে সাজায় লিখতে হবে, ঠিক আছে? তো 9x⁴ কে আমি আগে নিয়ে আসবো, তারপরে সেকেন্ডে থাকবে 8x², লাস্টে 4 থাকবে। তো এটাকে আমরা সাজাই গুছাই আনছি। প্রথমে যেটা পাওয়ার বড় ওটা আমি সামনে আনছি, তারপরে 8x² + 4। এটাকে একটা সূত্রে ফেলবো। এটা আমরা এমনি করলে হবে না, এটাকে একটা সূত্রে ফেলতে হবে। তো 9x⁴ কে এভাবে লেখা যায় না, 3x² উপরে স্কোয়ার, তাহলে 2 × 4, 3 এর উপরে স্কোয়ার মানে 3 × 9। তারপরে এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, এ ধরবো। আমরা এবার বি এর মান বের করবো। তো লাস্টেরটাকে ভাঙবো, মাঝখানটা ফাঁকা রাখবো। 4 কে ভাঙলে 2² লেখা যায়, যাই। তাহলে এটাকে এ ধরবো আর 2 কে বি ধরবো। তাহলে a² b² পাইছি, a আর b পাইছি। a আর b পাইলে বাকিটা একদম ইজি। একটা a + b² এর সূত্রে যাবে। a + b² সূত্র কি, a² + 2a। আচ্ছা, b এর মান এখানে এটা প্লাস হবে না, মাইনাস, এটা ইনটু হবে, যে ইনটু a² + 2ab + b²। ঠিক আছে, a² + 2ab + b² সূত্র হচ্ছে a + b² এর সূত্র। তো এটা পুরোটা a + b² সূত্র না, a + b² এর সূত্র। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এটা মিলছে, এটা কি মিলছে, কিন্তু এটা মিলবে না। 3 × 6, 6 × 12, 12x²। এখানে কয়টা x², 12x², কিন্তু এখানে হবে যে 8x², 8x²। তাহলে এখানে 4x² বেশি না? 4x² যেহেতু বেশি, এটা 4x² আমরা মাইনাস করে দিব। কি করে দিব? এই জন্য 4x² আসছে। এখন এটা পুরোটার মান, এটা পুরোটা a + b² সূত্র না, এখান থেকে এটাকে এ ধরছে, এটা কি বি ধরছে, তাহলে a + b² এর মান, এটা পুরোটা a + b² এর মান, এটা পুরোটা আর কি, ঠিক আছে? মাইনাস 4x² তো আছে, তাহলে এটা যেরকম আছে সেরকম বসে যাবে। 4x² 2x² এভাবে লেখা যায় না, যাই। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। a² - b² এর সূত্র কি জানো? a + b ইন্টু a - b। এটাই হচ্ছে আনসার। এটা কি বুঝতে পারছো পুরোটা? 12 এর খ থেকে কি বলছে দেখো, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশকে আগে আমরা ভেঙে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের প্রথমটা আর শেষেরটা বসে যাবে, মাঝখানটা এমন দুইটা সংখ্যা নেবে যেটা 2 এর সাথে গুণে মিলবে, 1 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 2 এবং 1 নিতে পারি না, 2 আমি 2 এবং 1 দিয়ে -1 বানাতে পারবো, -2 + 1, ঠিক জিনিসটা বুঝছো? -2x + x, -1 বানাইছি না? x² - 2x এর মধ্যে x কমন নিই, x কমন নিয়ে ব্র্যাকেট দিলে x এর সাথে x² ভাগ করলে x বসবে, x এর সাথে 2x ভাগ করলে x চলে যাবে, 2 থাকবে, প্লাস বসছে। এই দুইটার মধ্যে 1 কমন যাবে, কিছু নাই মানে 1 এর সাথে x ভাগ করলে x বসবে, 1 এর সাথে 2 ভাগ করলে 2 বসবে, প্লাস আর মাইনাসে মাইনাস বসছে, জিনিসটা বুঝছো? x - 2 দুইটা থেকে একটা নিচে, x + 1। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার। আমি সাইন চিহ্ন দিলাম। কেন সাইন চিহ্ন দিয়েছি? এটা লসাগু মিলানোর জন্য। যখন একটা সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ বলবে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তোমাকে বলবে, তখন তোমাকে প্রথমে ওই দুইটার আগে আনসারগুলো নিতে হবে। আনসারগুলো নেওয়ার পরে ওই দুইটা আনসার থেকে আমরা লসাগু নিব। 2টা হোক 3টা হোক, যেটাই থাকুক, ওগুলো থেকে লসাগু নিব। লসাগুটা এখানে মেন। এখানে যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের কথা বলবে, লসাগুটা কনফার্ম বের করতে হবে, যেভাবে হোক। এটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? এখন আমরা তৃতীয় ভগ্নাংশটা দেখো, এটা x² + x - 6। তাহলে প্রথমটা শেষেরটা কি বসে যাবে। এমন দুইটা সংখ্যা নিব, এমন দুইটা সংখ্যা যেটা এটার সাথে গুণে মিলবে আর এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 3 এবং 2 নিতে পারি না, 3 × 6, 3 থেকে 2 গেলে 1 হবে না? ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এই দুইটার মধ্যে কমন নিয়ে ব্র্যাকেট দিছে, এটা তো বুঝবা, বাকিটা বুঝবা না? তো এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর। অনেকগুলো এই সিস্টেমে করেছে, বুঝার তো কথা, বুঝে দিতে পারবে এটা? এটা বলো, এটা একটু কিভাবে করছে বলো। এটাকে এটাকে বি ধরছে। না 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 না, না, কি আরে বলতেছো না না, ওগুলা? প্রথমে প্রথম সংখ্যা আর শেষ না, সংখ্যা। ওটা তো বুঝছি, মানে এই লাইন থেকে এই লাইন কেমন আসছে, এটা কিভাবে আসছে? এই লাইন থেকে লাইনে প্রথমে এই দুইটার থেকে একটা, এইটা কমন, এই দুইটার থেকে
এটা এক্স কমন নিছে এক্স কেন কমন নিছে? এই দুইটার থেকে দুইটা এক্স আছে জন্য দুটোটাতে এক্স আছে সেজন্য এক্স এক্স কমন কমন নিছে ব্র্যাকেট দিছে। এক্স কমন ব্র্যাকেট দিছে এক্স এর সাথে এক্স স্কয়ার গেলে এক্স দুইটা স্কয়ার এক্স ভাগ করলে আর কি। ভাগ করলে দুইটা থেকে একটা যাবে গিয়ে তাহলে একটা বসবে। হ্যাঁ তারপরে কারণ 3x আছে এক্সটা কাটা যাবে এক্স 3 এক্স আর এক্স চলে যাবে, হ্যাঁ কি থাকবে? 3 থাকবে 3 বসে দিছে। তো হ্যাঁ মাইনাস আছে মাইনাস দিছে, এই দুইটার মধ্যে কি কমন যাবে? এই দুইটার মধ্যে কমন যাবে 2 2 কেন কমন যাবে? কারণ এটা এখানে 2 আছে এখানে এটা 2 দিয়ে ভাগ যাবে তাই। ভেরি গুড। এরপরটা তারপরে হবে যে এই 2x এর সাথে যদি 2 ভাগ দিই তাহলে 2 2 কাটা যাবে এক্স থাকবে এক্সটা বসে দিব। তারপরে 2 সাথে যদি 6 ভাগ করি 6 ভাগ করলে কি হবে? 6 ভাগ করলে হবে যে 3। প্লাস করতে আসছে, এখানে তো মাইনাস আছে। তা মাইনাসে মাইনাসে প্লাস তাই জন্য এখানে প্লাস বসছে ভেরি গুড। এক্স প্লাস 3 দুইটা থেকে একটা নিচে এক্স মাইনাস এক্স 2, মাইনাস 2 এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের আনসার। আনসার। লসাগুটা বুঝে দিতে পারবা লসাগুটা হ্যাঁ পারবো। কেমনে কেমনে করছে? এই দুইটা ভগ্নাংশের থেকে লসাগু নিছে। এই দুইটা এটা সাইন মানে এটা হচ্ছে তোমার দ্বিতীয় ভগ্নাংশের আনসার, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের আনসার। তো এই দুইটা ভগ্নাংশ থেকে লসাগু কিভাবে নিছে? এই এই দুইটার থেকে এই দুটোটা একই এখানে দুইটা থেকে একটা বসাইছি। হ্যাঁ তারপরে এইটা একটা আছে একটা এক্স বসে প্লাস 1 একটা আছে। এক্স প্লাস ওয়ান একটাই বসে দিব। তারপর হচ্ছে যে এক্স প্লাস থ্রিটা একটা আছে একটা বসে দিব। এটা হচ্ছে তোমার কি লসাগু। ক্লিয়ার? জি স্যার। দ্বিতীয় ভগ্নাংশ বসেছি, দ্বিতীয় ভগ্নাংশ এটা হচ্ছে তোমার প্রশ্ন, তো এটার আমরা আনসার পাইছি না, আনসার এটা পাইছি না। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের প্রশ্নের জায়গায় আমরা এই আনসারটা বসাই দিব, ঠিক আছে? এখন আমরা লসাগুতে চলে যাব। লসাগুর মধ্যে একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স মাইনাস 2 এবং এক্স প্লাস 1 কিন্তু আছে, এক্স প্লাস 3টা মিসিং আছে। এক্স প্লাস 3টা যেহেতু মিসিং আছে, এটা উপরে নিচে দোনো জায়গায় কি করব আমরা গুণ করে দিব। এক্স প্লাস 3টা উপরেও করব নিচেও করব, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের আনসার। এইগুলো তো থাকবে, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 এটা তো থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ আসে, এটা প্রশ্ন, এটার আনসার হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমরা লসাগুতে চলে যাব। এখানে কি কি আছে? এক্স মাইনাস, এখানে এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 2 আছে না? এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 2 দুইটা আছে। এক্স প্লাস 1 মিসিং আছে না? এক্স প্লাস 1 যেহেতু মিসিং আছে, এটা উপর নিচে দোনো জায়গায় কি করছে, উপর নিচে দোনো জায়গায় গুণ করে দিছে। আর উপরে 3 তো 3 জায়গায় আছে, 3 সাথে এক্স গুণ করলে 3x, 3 সাথে 1 গুণ হলে 3। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের আনসার। আর তো নাই। তো এখন এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে সমহরবিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ মানে বুঝো, এটার হর যা সেম, এটার হরও ঠিক সেম। জিনিসটা বুঝছো? জি স্যার। দেখো এখানে কি বলছে, এক্স ইকুয়াল 1 হলে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে মানের পার্থক্য নির্ণয় করতে বলছে। এক্স ইকুয়াল আমরা 1 বসাই দিব, যেখানে যেখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স এর মান বসাই দিব। প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এই দুইটার আমরা এক্স বসে দিয়ে এক্স এর জায়গায় 1 বসে দিলে এখানে একটা মান পাবো, এখানে একটা, এই দুইটা মানের মধ্যে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য বলতে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করবো আর কি। বিয়োগ করা মানে পার্থক্য। আমরা আগে এই মানটা বের করি, এক্স ইকুয়াল 1 বসাই। এক্স ইকুয়াল 1 হলে প্রথম ভগ্নাংশ এটা, ঠিক আছে? তাহলে 1/4 বসছে, প্লাস বসছে 8 বসছে, এক্স এর জায়গায় 1 বসছে, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিছে, এখানে প্লাস বসছে, 9 আছে 9 দিছে, 1 এক্স এর জায়গায় 1 দিছে, উপরে 4 আছে 4 দিছে। তাহলে এই যে এখানে 4 প্লাস 8 একে 8, 9 কে এখানে 1 টু দি পাওয়ার 4 মানে 1 হবে, তাহলে 9 কে 9 বসছে, তাহলে সবগুলো যোগ করে 21 পেয়েছে। তো 1/21 এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের আনসার। এবার দ্বিতীয় ভগ্নাংশতে আমরা আসি। এখানে দ্বিতীয় ভগ্নাংশ এটা, এখানে 1 বসছে, নিচে 1, এক্স এর জায়গায় 1 বসছে 1 স্কয়ার, মাইনাস এক্স এর জায়গায় 1 বসছে মাইনাস 2 বসছে, এখানে 1 স্কয়ার মানে 1, 1 থেকে 1 স্কয়ার মানে 1, মাইনাস 1 মাইনাস 2, তো উপরে 1 বসছে, 1 তো বসে গেছে এখানে, মাইনাস 2 মাইনাস 1 সমান সমান মাইনাস 3 হবে না? মাইনাস 3 বসছে, তো 3 থেকে 1 চলে গেলে কি হবে? মাইনাস 2 হবে না? তার 1 বাই মাইনাস হাফ মানে 1/2 মাইনাস 1/2, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার। এবার আমরা এই প্রথম ভগ্নাংশের আনসার থেকে দ্বিতীয় ভগ্নাংশের আনসার বিয়োগ দিব, বিয়োগ দিলে তখন আমরা মানের পার্থক্য পাবো। তো প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের আনসার বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের আনসার। তো 1/21 বসছে, মাইনাসে মাইনাসে প্লাস বসছে, 1/2 বসছে। এই দুইটা হরের মধ্যে লসাগু নিব না আমরা। 21 এবং 2 এর মধ্যে লসাগু নিলে 21 এর সাথে 2 গুণ করলে 42 হবে, 42 হবে। তো 42 এর সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। 42 এর সাথে হর দিয়ে ভাগ করলে 2 হবে। তুমি 42 এর সাথে 21 ভাগ করলে কিন্তু 2 হবে। 2 এর সাথে আবার লব 1 গুণ দিলে 2 একে
2 বসবে, প্লাস বসছে। 42 এর সাথে 2 ভাগ করলে 21 হবে। 21 এর সাথে 1 গুণ করলে 21 ই হবে। তাহলে 21 এবং 2 যোগ করলে কি হবে? 23 হবে। নিচে 42 আছে না? এটাই হচ্ছে কি আনসার। এটা কি বুঝতে পারছো?